বিপিএল এর সেরা 5 ব্যাটারকে সেটা আমরা একটু দেখি। শুরুতেই অ্যাডাম রসিংটন, এই ইংলিশ ব্যাটারের বিপিএলটা শেষ, মানে তিনি আর সম্ভবত বিপিএল খেলতে পারবেন না। 6টা ইনিংসে 258 রান করেছেন, স্ট্রাইক রেট 139। পারভেজ হোসেন ইমন, যিনি কিনা বিশ্বকাপে যাবেন, এবার অবশ্য ওপেনিং করছেন না, 3 বা 4-এ নামছেন। 8টা ইনিংসে 236 রান, নামের সঙ্গে স্ট্রাইক রেট 131। নাজমুল শান্ত, বাংলাদেশের সাবেক টি20 ক্যাপ্টেন, তার নামের সঙ্গে 211 রান, স্ট্রাইক রেট 140-এর আশপাশ। দাভিদ মালান 6 ইনিংসে 203 রান, তার স্ট্রাইক রেটটা অবশ্য 100 ছুঁই প্রায়। আর কোটি টাকার নাইম শেখ 7 ইনিংসে রান 197। কেমন দেখলেন ব্যাটারদের পারফরমেন্স? আমার এখানে এই 5 জনের মধ্যে আমি যেটা খুঁজছিলাম যে বিশ্বকাপের স্কোয়াডের কয়জন আছে, এটা হচ্ছে এই মুহূর্তে আসলে মূলত দেখার বিষয়। সো বিশ্বকাপ স্কোয়াড থেকে শুধুমাত্র পারভেজ হোসেন ইমন, মানে টপ 5-এ আমার একজন ব্যাটার শুধুমাত্র সেখানে ঠাঁই করে নিয়েছেন, আর বাকিদের নাম কিন্তু এখানে নেই। তানজিদ তামিমের নামটা থাকতে পারতো, লিটন তার নামটা থাকতে পারতো, ক্যাপ্টেন, বড় দায়িত্ব। হ্যাঁ, সো ওই জায়গাটা থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসলে যখন বিশ্বকাপের আগ মুহূর্তে সিজনটা থাকে, তখন আমাদের আসলে চাওয়াটা কি থাকে যে আমাদের পারফর্মাররা টপ পারফরমেন্স করবে, যেহেতু এটা আপনার হোম গ্রাউন্ড, তো আলটিমেটলি নিজের দেশেই তো খেলছেন। সো উইকেট তো অন্যদের চেয়ে, রসিংটনের চেয়ে আপনার একটু বেশি জানা বা চেনা, তো সেই জায়গাতে আমাদের এক্সপেকটেশনটা ওরকম থাকে। ব্যাটারদের দেখলাম, বোলারদের সেখানে বিশ্বকাপে যে নামগুলো আছে তাদের কজন আছেন টপ 5-এ? লেটস সি। শরীফুল অন টপ, হাসান মাহমুদ বিশ্বকাপ স্কোয়াডে নেই, মোস্তাফিজ আছেন, 5 আসার তানভীর, অর্থাৎ শরীফুল মোস্তাফিজ দুজনকে আমরা সেখানে পেয়েছি। বোলাররা অন্তত হতাশ করেননি, অতটুকু বলা যায়। সেখানে কি আরো বেশি প্রত্যাশা ছিল? না, আরেকটু বেশি প্রত্যাশা না, বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে আরেকটু ছিল। আপনি যে নামগুলো বললেন, সেই নামগুলো থাকাটাই উচিত ছিল। বিশেষ করে আমরা যদি আগের বিপিএল দেখি, সেখানে খুব ভালো পারফরমেন্স করেছিলেন তানজিদ তামিম। আর বোলারদের প্রেক্ষাপটে যদি ফিরি, তাহলে শরীফুল আগের বিপিএলও খুব ভালো করেছিলেন। এর আগের বিপিএল, মানে সবশেষ বিপিএলে ধারাবাহিক তাকে বলা যেতেই পারে 13টা উইকেট। আর বিপিএল তো আরও ঢাকা পর্ব যেহেতু রয়েছে, সেখানে আশা করবো যে বিশ্বকাপে যারা খেলবে, কেননা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে বিশ্বকাপে যারা খেলবে তাদের কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা চলে মোমেন্টামে, যে ঠিক আছে আমার এখন ফর্ম ভালো, আমি সামনে ভালো করব, এই মোমেন্টামটা ক্যারি করতে চায়। তো বিপিএলে যদি ভালো করে, তাহলে বিশ্বকাপে ভালো করতে। এবার বিপিএলটা এই সময়ে আয়োজনের সবচেয়ে বড় কারণ, ঠিক আছে ফাঁকা সময়সূচি ঠিক আছে, কিন্তু বিশ্বকাপের আগে এরকম একটা আপনি যখন বিপিএল নিয়ে কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে আমি একটু সিলেটেও যেতে চাই, কারণ সেখানে বোর্ড প্রেসিডেন্ট কথা বলার কথা। অনেকগুলো ইস্যু বাংলাদেশে জমা, সবচেয়ে বার্নিং ইস্যু ওয়ার্ল্ড কাপ ভেন্যু নিয়ে বাংলাদেশের কি আপডেট আছে। আমাদের সহকর্মী কে আছে সেখানে, রাফি নাকি নাবিল কায়সার? দুজন। রাফিকে দেখতে পাচ্ছি উইথ স্মাইল। হ্যালো রাফি। না, এখনো হাসছে না, সে নিশ্চয়ই হাসবে। আই ওয়ান্ট টু সি দ্য স্মাইল। ইয়েস, নাও হি ইজ স্মাইলিং। রাফি, হোপ ইউ আর ফাইন অ্যান্ড ডুইং গ্রেট। এবং সেখানে আমরা জানতে চাই যে সবশেষ আপডেট আপনার কাছে কি আছে, স্পেশালি বিপিএল সম্পর্কে। না, বিপিএল সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। ঠিক এই মুহূর্তে আপনি ওয়েট করছেন বিসিবি প্রেসিডেন্ট কথা বলবে, কি নিয়ে কথা বলার কথা, এবং বিশ্বকাপ ভেন্যু নিয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা যদি জানান। মাহফুজ ভাই, এখন অবধি বিসিবি প্রেসিডেন্ট এই প্রোগ্রামটা এসে উপস্থিত হননি। জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, যেটার ইনঅগারাল সেরেমনিতে তার আসবার কথা ছিল, এখন অবধি এসে পৌঁছায়নি। তবে খুব অনত বিলম্বে তিনি এসে পৌঁছাবেন। নিশ্চয়ই মিডিয়ার একটা আগ্রহ এখানে আছে, গণমাধ্যম কর্মী যারা আছেন তারা অপেক্ষা করছেন যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বেশ কিছু ইস্যু। আপনি একটা খুব ভাইটাল ইস্যুর কথা বলেছেন, ওয়ার্ল্ড কাপ ভেন্যু, বাংলাদেশ ভারতে যাবে নাকি অল্টারনেটিভ ভেন্যু খুঁজবে, সেই ব্যাপারে তো তাকে প্রশ্ন করা হবেই। এছাড়াও যেসব ইস্যু নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া উত্তাল, সেসব নিয়েও নিশ্চয়ই প্রশ্নের মুখোমুখি হবেন বিসিবি প্রেসিডেন্ট। অনত বিলম্বে হয়তো আমরা এখান থেকে সেই আপডেটগুলো দিতে পারবো আপনাদের। এবং রাফি, আরেকটা বিষয় একটু বলবেন, সেটা হচ্ছে যে সেখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ক্রিকেট সমর্থক যারা আছে, যেহেতু বাংলাদেশের আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সো ওই জায়গাতে বার্নিং ডিসকাশনস আর কি দেখতে পাচ্ছেন এর বাইরে? মাঠের খেলা নিয়ে তো অনেক ধরনের ডিসকাশন হচ্ছেই। যেমন এমিলের কথা বলছিলেন, তার দল নোয়াখালী টানা 6টা ম্যাচে হারের পর একটা ম্যাচ জিতেছে, সেটা নিয়ে অনেক আলোচনা ছিল, অনেক কাটাছেঁড়া ছিল। ওয়ার্ল্ড কাপের যাওয়া নিয়ে মুস্তাফিজের ইস্যু, বার্নিং ইস্যু যা সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোই আসলে প্রেস বক্সে ঘুরে ফিরে আসে। এর বাইরেও টুকটাক ছোটোখাটো ঘটনা যেগুলো নজরে এসছে, যেমন আমরা একটা বিষয় নিয়ে খানিক আগেই ডিসকাস করছিলাম যে আপনারাও বলছিলেন যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের প্লেয়াররা ডেলিভার করতে পারছেন না। পারভেজ হোসেন ইমন যতদিন 4 নম্বরে ব্যাট করেছিলেন ততদিন তিনি ভালোই করছিলেন, যখনই ওপেনিংয়ে গেলেন তখনই তিনি খারাপ খেলা শুরু করলেন। বা তাসকিনের বোলিং, তিনি সবে 3টে উইকেট পেয়েছেন 5 ম্যাচে, তার ইকোনমি রেটটাও 10-এর কাছাকাছি। এই ব্যাপারগুলো নিয়ে আসলে ঘুরে ফিরে আমাদের মধ্যে ডিসকাশন হয়, এবং এরা বাকি পার্টে কেমন করেন ঢাকা পার্টি গিয়ে, সেটা নিয়ে আসলে এখন সবাই মুখিয়ে আছেন।
রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আপনার মাধ্যমে বিসিবি প্রেসিডেন্ট কি জানালেন ওয়ার্ল্ড কাপ ভেন্যু নিয়ে সেটা টি স্পোর্টসের মাধ্যমে আমাদের দর্শকরা জানবেন, সেই অপেক্ষায় থাকলাম। অসংখ্য ধন্যবাদ রাফি, তিনি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সিলেট থেকে। বিপিএল বা আমরা যেটা আসলে ওয়েট করছিলাম যে শোয়ের মাঝখানে মনে হয় একটা আপডেট আমরা পাবো, আমিরুল ইসলাম বুলবুল তিনি এখনো এসে পৌঁছাননি, তো যে কারণে আমাদের কাছে ফার্দার আপডেটসগুলো নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.